হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল তাফ। ওয়েলকাম টু নিউ ভিডিও উইথ মি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে সেই ভিডিওটা হচ্ছে আমাদের এখানে একটা হাট আছে টালা ব্রিজের কাছে। যে হাটটাকে কিন্তু তোমরা পাখির হাট, মাছের হাট, পশু পাখির হাট যা ইচ্ছে তোমরা বলে সম্বোধন করতে পারো। এবং সেই হাটে কিন্তু নার্সারিও আছে। তো আমরা গেছিলাম রোববার দিন করে সেই হাটে। এবং হাটে যাওয়ার দুটো কারণ, একটা কারণ হচ্ছে মানে আমি এক তীরপে দনিশানা মেরেছি আর কি। তো একটা কারণ হচ্ছে আমার মাম্মু, সে এখন ভীষণ তার পেটের শখ হয়েছে যে আমি কোনো একটা পেট আনবো বাড়িতে। বাট আমাদের এইটুকুনি ঘরের স্পেসে কোনো পেট আনা অন্তত সম্ভব না, বিকজ আমি রাখতে পারবো না। বাট হ্যাঁ, মাছ কিন্তু আমরা অবশ্যই রাখতে পারতাম, যার জন্য আমি গেছি মাছ আনতে এবং আমি মাছ নিয়ে চলে এসেছি। আর হচ্ছে সেই জন্য আমি এখন আমার গার্ডেনিংয়ে কিছুদিন ধরে খুব শখ হয়েছে, যার জন্য আমি সেখানে নার্সারি দেখে আমি ওখান থেকে কিছু গাছও আর কি নিয়ে চলে এসেছি, কলম। তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো তোমরা আগে দেখে নাও যে আমি সেখানে কী কী এনেছি, কার কতটা প্রাইস। এবং অনেক কিন্তু গাছ আমি বাড়িতেই লাগিয়েছি, বীজ থেকে শুরু করে সেটা কিন্তু এখন একটু একটু চারা রূপে এখন পরিণত হয়েছে। তো কার কতটা সময় লেগেছে বাড়তে এবং আজকে যেগুলো নিয়েছি সেগুলোর প্রাইস কত এবং সেগুলো কীভাবে করতে হবে না হবে সমস্তটা তোমরা দেখতে থাকো। আগে দেখে নাও, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে আমার লঙ্কা গাছ। লঙ্কা গাছটা এটা আমার বাড়িতেই পোতা। এগুলো অ্যাকচুয়ালি আমি শুকনো লঙ্কার বীজগুলোকে ভালো করে ছাড়িয়ে সেটাকে রোদে দিয়ে তারপর আমি এখানে দিয়েছিলাম। এইটা আসলে আমার পোতা তো 2 সপ্তাহ আগে। এটা হচ্ছে আমার ছোলা গাছ। ছোলার যেমন অঙ্কুর বার করে তেমনি অঙ্কুর বার করে আমি পুঁতেছিলাম। এই গাছটা মানে এই যে এই ছোট ছোট গাছগুলো, এগুলো কিন্তু জাস্ট 1 দিন কি 2 দিনের গাছ, খুব একটা সময় কিন্তু হয়নি এই গাছগুলো বেরাতে। এই যেমন এইগুলো হচ্ছে 1 দিনের গাছ, এটা হচ্ছে 2 দিনের গাছ, আর এগুলো হতে হতে মোটামুটি তোমার 3-4 দিন মতন লেগে যাবে। তো এইটা জাস্ট রিসেন্ট আমার গাছটা লাগানো। এটা হচ্ছে আমার ধনে পাতা গাছ, যেটা বীজ থেকে এতটা হয়েছে। এগুলোর মুখ শুকিয়ে গিয়ে আবার হচ্ছে, শুকিয়ে গিয়ে আবার হচ্ছে, এরকমই হচ্ছে এগুলো। তো এগুলো ধনে পাতা হতেও আমার বেশ অনেকটা সময় কিন্তু লেগেছে, মোটামুটি সপ্তাহ 2-1 মতন সময় লেগেছে। এটা হচ্ছে আমার টমেটো গাছ। এই আমার টমেটো গাছটা কিন্তু হতে মোটামুটি 3-4 সপ্তাহ তো লেগে গেছে আরামসে। প্রথমে আমি এটা দেখলাম, দেন আমি এটা দেখলাম। এটা হচ্ছে আমার টমেটো গাছ। এবং এটা হচ্ছে আমার রসুন গাছ। এই যে দুটো বেরিয়েছে, বাকিগুলো বেরানোর রাস্তায় আছে মোটামুটি। এই যে এটা হচ্ছে আমার রসুন গাছ, এগুলো আমি লাগিয়েছিলাম। আসলে আমি রসুনগুলোকে প্রথমে জলের মধ্যে ভিজিয়ে রেখে কোয়াগুলোকে, দেন কিন্তু একটু একটু যখন স্প্রাউট বেরিয়ে এসছে তখন কিন্তু আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। তো এরকম রসুন গাছ মোটামুটি আমি বোতল কেটে 3টের মধ্যে লাগিয়েছি। এটা হচ্ছে আমার পেঁয়াজ গাছ। এই পেঁয়াজগুলোকে জাস্ট, এই পেঁয়াজগুলো অনেকদিন থেকে থেকে একটু মুখটা বেরিয়ে আসে, সেই পেঁয়াজগুলোকে আমি লাগিয়ে দিয়েছি। এখানে 5-7টা পেঁয়াজ লাগিয়েছি। একটা পেঁয়াজের মধ্যে দিয়ে কতগুলো স্প্রিং অনিয়ন বেরাচ্ছে দেখো। এইটাকে একটার মধ্যে দিয়ে ধরো 2টো বেরিয়েছে, বাট এগুলো দিয়ে অনেকগুলো বেরিয়েছে। তো এটা হচ্ছে আমার পেঁয়াজ গাছ। আজকে আমরা হাটে গেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে সত্যি কথা বলতে আমার কিন্তু প্রথমে গাছ লাগানোর শখ থাকলেও গাছ যাতে লাগাবো তার কিন্তু ভীষণ অভাব ছিল, যার জন্য আমি এই প্লাস্টিকের কন্টেনার যেগুলো আমাদের প্রায় পাওয়া যায় তার মধ্যে আমি লাগিয়ে নিয়েছিলাম এবং পরবর্তীতে আমি কিন্তু পুঁতে দিয়েছি টবের মধ্যে। তো এগুলো আপাতত এখানেই বাড়ুক, আর এটা যেহেতু বড় স্পেস, কোনো অসুবিধা হবে না। এইটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। এইটা আমি আজকে এনেছি। এই ক্যাপসিকাম গাছগুলো কিন্তু আমি মানে এইগুলো আনার পর আমি লাগিয়েছি। তো সবাই বলছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বা নতুন মাটি পাওয়ার ফলে কিন্তু এগুলো এরকম নিতে গেছে। এগুলো জাস্ট আমি চারা কিনে নিয়েছিলাম এবং এগুলো কিন্তু 8খানা টোটাল চারা, দাম পড়েছে শুধুমাত্র 5 টাকা। এবং আমি এইগুলোও এনেছিলাম। এগুলোর মধ্যে আমি এগুলো যখন বড় হয়ে যাবে এই গাছগুলো আমি এগুলোর মধ্যে শিফট করে দেবো। এগুলো এখন আমার কাছে আরও বাড়িতে পড়ে আছে। এইটা হচ্ছে সর্ষে গাছ। সর্ষে গাছ কিন্তু আমি অ্যাজ ইট ইজ এরকম একটা কন্টেনারের মধ্যে নিয়েছিলাম। এগুলো যে তুমি দেখছো ফেটে গেছে, আমাদের এখানকার বাচ্চারা কিন্তু মাঠে প্রচুর ফুটবল খেলে, যার জন্য এগুলো ফেটে যাওয়া। এই যে আমি কিন্তু বড় জায়গায় শিফট করে দিয়েছি, মোটামুটি একটু হয়েও এসছে। এবার যদি না হয় দেন আমি এগুলোকে তুলে আবার সর্ষের বীজ লাগাবো, বিকজ সর্ষে আর তোমার ছোলা হতে কিন্তু মোটেই সময় লাগে না, এগুলো 1-2 দিনের মধ্যেই তোমার বেরিয়ে আসে। এবং আমি আজকে কলম এনেছি। এইগুলো কি লঙ্কা আমি এক্স্যাক্টলি জানি না। এই যে আমি এই লঙ্কাগুলো এনেছি আজকে, এটা আমি পুরো একটা কলম নিয়ে এসেছিলাম। আর এইগুলোর মধ্যে তুমি দেখছো এখানে ছোট একটা লঙ্কা বেরিয়ে এসছে। আমি কিন্তু এরকম, আমি যখন গাছটা এনেছিলাম তখন কিন্তু এখানে 4খানা লঙ্কা ছিল। 3টে লঙ্কা এরকম বড় সাইজের এবং একটা লঙ্কা এর থেকে একটু বড় সাইজের ছিল। বাট বাড়ি আসতে আসতে কিন্তু
ক্ষুদ্র লঙ্কা আমার পড়ে যায়, ওখানে একটা বড় লঙ্কা দোকান দিয়ে পড়ে গেছিলো এবং বাড়ি এসে এগুলো হয়ে যায়। এবং একটা এনেছি আমি এই যে আমার লেবু গাছের কলম। তো এটা সম্পূর্ণ পাতি লেবু, এখানে দুটো এই যেরকম একটা বড় আছে একটা ছোট আছে, এবং এখানে সেম একটা বড় এবং একটা ছোট লেবু আছে। এবং যদি ভালো করে তোমার লক্ষ্য করো দেখবে ওখানে ফুল এসছে। দেন এখানে কিন্তু অনেক ছোট ছোট তোমার লেবুর কিন্তু চারাগুলো এসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছোট ছোট লেবুর মুখ হয়ে এসছে। তো আমাকে বলা হয়েছিল যে এইগুলো তোমার সপ্তাহখানিকের মধ্যে 2-3 দিনের মধ্যে একটু পেকে পেকে এলে এই বড় দুটো পেরে নিতে। আর পাতাগুলো লিটারালি পাতার গন্ধ কিন্তু এতটাই সুন্দর, মানে একটা পাতার গন্ধই তুমি বুঝতে পারবে যে লেবু গাছ। এটার প্রাইস নিয়েছে আমার 70 টাকা কলমটা, এবং লেবুর কলমের দাম নিয়েছে আমার 120 টাকা। এগুলোকে আমি বাড়িতে নিয়ে এসেছি, যে মোটামুটি এগুলোকে দিয়ে আমি একটু সেপারেট করে রেখে দিয়েছি যাতে এগুলো না নড়ে। এবং এইগুলো কেনার পাশাপাশিও কিন্তু আমি অনেক কিছু কিনেছি। তো আপাতত এইটা হচ্ছে আমার গার্ডেনিংয়ের অবস্থা। আমাদের এখানে রাখার ভীষণ পরিমাণে সমস্যা আছে। আর সাথে সাথে আমি এখানে এনেছি মাছ বলতে এইটা আমি একটা এনেছি হচ্ছে ফাইটার ফিশ এনেছি আমি এখানে একটা, এই যে আমি এখানে একটা ফাইটার ফিশ এনেছি। ফাইটার ফিশটার দাম পড়েছে আমার 120 টাকা। এবং এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথর এবং এই পাথরগুলো মিলিয়ে আমার পড়েছে 1 কেজি পাথর 20 টাকা। এই যে বাউলটা আছে উইথ ঢাকনা, এগুলো কিন্তু পড়েছে 80 টাকা। সম্পূর্ণ এগুলো আমার নেওয়া মাম্মুর জন্য। এই যে এখানে আছে এখানে আছে গোল্ড ফিশ, দুটো ব্ল্যাক কালার গোল্ড ফিশ, দুটো হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড কালার গোল্ড ফিশ, এবং দুটো হচ্ছে অরেঞ্জ কালার গোল্ড ফিশ। তো এই গোল্ড ফিশগুলো কিন্তু 30 টাকা জোড়া। এবং এই যে বাউলটা আছে এই বাউলটার দাম কিন্তু নিয়েছে 100 টাকার কাছাকাছি এই বাউলগুলোর দাম নিয়েছে। এবং আমি তার সাথে নিয়েছি হচ্ছে এই যে মাছের খাবারটা অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমাকে বলা হয়েছিল যে গোল্ড ফিশ এবং ফাইটার ফিশ উভয়ের কিন্তু সেম খাবারই লাগবে। তার সাথে আমি নিয়েছি হচ্ছে এইটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, বাট এগুলো জলে নাকি দিতে হয় জল চেঞ্জ করার সময়। মাছের এখন খুব জোরে খিদে পায়নি, মাছের যখন খিদে পাবে তখন মা মাছকে খাবার দিয়ে। আর তার সাথে আমি এইটা কিনে এনেছি বিকজ বাউলের মধ্যে তো অত বড় এটা ঢুকবে না ছাঁকনিটা, যার জন্য। হ্যাঁ মাছকে খাবার দেবো, একটু দাঁড়াও। এবং আমার কিন্তু এখানে বলা হয়েছে যে সপ্তাহে 1 দিন করে তো দুটো বাউলেরই জল চেঞ্জ করতে হবে। গোল্ড ফিশদেরকে দিতে হবে দিনে 1 বার করে খাবার, এবং ফাইটার ফিশকে দিতে হবে দিনে 2 বার করে খাবার। কে বদ্দি ঘরে আছে, বদ্দাও ঘরে আছে, কাজে আইনি ঘরে আছে, বলছি তো ঘরে আছে, কাজে নেই। কি করেছি আমি? বারণ করতে হবে তোমাকে? তুমি কে হও? মাম্মু। তো আমি ভয় পাবো কেন মাম্মুকে? তো বেসিক্যালি এতক্ষণ যেটা দেখলে সেটা এখন হচ্ছে মাছ আনার পর থেকে মাম্মু রেগুলার বেসে রঙ্গ তামাশা এটাই আছে। তখন তোমরা যেটা দেখলে সেটা আমার বিগত 1.5 মাসের প্রচেষ্টার ফল। প্রথমে আমি বলে দিই কথাটা যে আমি যে কথাগুলো এখন বলবো সম্পূর্ণটা হচ্ছে যে আমার লাইফের ডেইলি আপডেট দেওয়া তোমাদের সাথে, বা আমার মনের কিছু কথা শেয়ার করা। প্রথমে আমি বলে দিই যে এই জিনিসটার ডিসক্লেমার আমি কেন বললাম, কারণ এই জিনিসটা কিন্তু আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, কাউকে ছোটো করছি না, বা নিজেকে বড় করছি না। তো প্রথম দিয়ে শুরু করি আমি। গাছ লাগানো কিন্তু আমার ছোটো দিয়ে শখ, যে আমার একটা নিজস্ব ছাদ হবে এবং আমার একটা নিজের বাগান হবে, যে বাগানে বা সেই ছাদে আমি নিজের মতো গাছ লাগাবো। এবং বই পড়াটা কিন্তু খেয়ালি দুনিয়ায় থাকা প্রত্যেকটা বাচ্চার, বেশিরভাগ একটা মেয়ের স্বপ্ন থাকে যে আমি স্বপ্নের দুনিয়ায় বাঁচছি। বাট স্টিল এখনও কিন্তু আমার এই স্বপ্নের দুনিয়ায় আমি বাঁচছি এত বড় হওয়ার পরে। আমি অনেক অ্যাপ আমার ফোনে আছে যেগুলো আমি ইনস্টল করে রেখেছি। আমি কাউকে প্রমোট করছি না, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। যেখানে হয় না যে কিছু সামথিং প্রিমিয়াম মাসে মাসে মেরে দিলে কিছু টাকা, এবার তুমি সারা মাস বসে বসে গল্প করতে পারো। তো এগুলোও আমার ফোনে স্টিল এখনও আছে বেশ অনেক বছর ধরে। বাট হ্যাঁ, আমি কিন্তু এই যে বইগুলোতে বা অ্যাপগুলোতে তুমি অনেক রাইটাররা আছে যারা কিন্তু তাদের সময় মতন, অফকোর্স সবারই একটা সময়ের দাম আছে, তারা যেরকম বুঝছে, তাদের নিজেদেরও পার্সোনাল লাইফ আছে।
যেমন একটা আপডেট যারা পড়ছে তারা যেমন চায়, লিসনাররা যেমন চায় তেমনি হয়তো আমি পাচ্ছি না। যার জন্য এখন আমার ইন্টারেস্ট সত্যি কথা বলতে অ্যাপগুলোর উপর দিয়ে উঠে গেছে। এই বিগত ১.৫ মাসে আমি কোনো অ্যাপের প্রিমিয়াম মানিনি। আরেকটা হচ্ছে যে গাছ লাগানোর শখ যেহেতু ছোটো দিয়ে, এখন যত বড় হচ্ছি এখন অনেকটাই ফাঁকা সময়, না পড়াশোনা আছে না কিছু আছে। তো সংসার বাচ্চার মাঝখানে আমি সময় বার করে সেগুলো করে নিতে পারছি। এবার আমি বলি যে আর এই যে আমার ৪ চক্ষুর একটা ব্যাপার আছে, এইটা আমার মাইগ্রেনের সমস্যা তো অনেক আগে থেকেই আছে। বাট আমার মনে হয় আমার সি সেকশন ডেলিভারির পর থেকে আমার বেশি আমার চোখের সমস্যাটা দেখা দিচ্ছে। তো এই ইদানিং সময়ে বই পড়তে, পড়তে আর ভীষণ সূক্ষ্ম, সূক্ষ্ম এই গাছের বীজ যদি আমি এত সূক্ষ্ম কাজ কোনোদিন এটা করে উঠিনি। এখন ইনফ্যাক্ট আমি যদি একটা সুইয়ের মধ্যে যদি আমি একটা সুতো দিই, সেটাতেও যেন আমার চোখে একটু সমস্যা দেখা দিচ্ছে। তো এখন এই চশমা না নিলে নয়, যার জন্য নেওয়া। আরেকটা হচ্ছে যে দেখো আমি অ্যাজ আ পার্সন আমার পার্সোনালি মনে হয় যে এখন যে আমি যে কোনো বই, আমি এখন হুট করে একটা বইয়ের আমি কভার খুলতে পারলাম না, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গাইস আমি নতুন বই পড়ছি। আমি আজকে সকালে মর্নিং ওয়াকে যেতে পারলাম না, আমার প্রথম দিন চোখ খুললো না, আমি গিয়ে বলছি দেখো আমি মর্নিং ওয়াকে এসেছি, এটা আমার ফার্স্ট ব্লগ, এবার দিয়ে আমি দেওয়া শুরু করবো। বা আমি একটা বীজ আজকে লাগাতে পারলাম না, আমি বললাম তাকে আমি গাছ পুঁতে দিয়েছি। আমার মনে হয়েছিল জিনিসগুলো যবে থেকে আমার নিজের মধ্যে একদম কি বলবো আমার রেগুলার রুটিনের মতো হয়ে যাবে যে এবার এগুলো আমায় করতেই হবে রোজ, বা আমার একটা হ্যাবিটের উপর দাঁড়িয়ে যাবে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই অ্যাচিভমেন্টগুলো করার জন্য আমার মোটামুটি ১.৫ মাস মতো সময় লেগেছে সবগুলোকে একসাথে ব্যালেন্স করে চলার জন্য। এবং আরেকটা কথা হচ্ছে যে তোমরা ভাববে আমি এখন তোমাদের ভিডিও দিই না। তো না দেওয়ার একটাই কারণ যে আমার লাইফে যখন নিজেরই কোনো এন্টারটেইনমেন্ট পারপাস এতদিন ছিল না, আমি তোমাদের কী করে এন্টারটেইন করবো? আমি রোজ সকাল উঠেই ব্রাশ করছি, ব্রাশ করে রেডি হচ্ছি, ঘরের কাজ করছি, ঘর গোছাচ্ছি, মেয়েকে নিয়ে দুপুরে খাওয়া-দাওয়া করছি, ঘুমিয়ে পড়ছি, আবার সন্ধ্যেবেলা উঠছি, আবার একটু মেয়ের সাথে টাইম স্পেন্ড করে আবার আমি ঘুমিয়ে পড়ছি। এইসব ভিডিও যে কোনো চ্যানেলে বা যে কোনো পার্সনের ১-২ দিনই দেখতে ভাল লাগে। আমারও পোস্ট করতেও ১-২ দিন ভাল লাগবে, তোমাদেরও দেখতে ১-২ দিন ভাল লাগবে। এর থেকে বেশি তো আর অবশ্যই ভালো লাগবে না কারোরই। তো যার জন্য এগুলো পোস্ট না করা। এবার থেকে আশা করি যে আমার ভিডিওগুলো আসবে, বিকজ আমি নিজের জন্য এন্টারটেনমেন্ট পারপাস পেয়েছি। খুব পিসফুলি মাইন্ডের সাথে আমি সারাদিন নিজের কাভার করতে পারি। সারাদিনের রুটিনটা আমার খুব ভালো করেই চলে। এবং তার সাথে একটা কথা হচ্ছে তোমাদের সবাইকে অসংখ্য, অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। সেই ২২৮ খানা মানুষকে যারা সত্যি বলতে যাদের কাছে আমি টিকে গেছি। এই ২ বছরে যাদের কাছে আমি টিকে গেছি এবং যারা ১ম দিয়ে শেষ অবধি আমাকে একদম টিকিয়ে রেখে দিয়েছে, না তোমাকে তুমি থাকো, তুমি থাকলে চলবে, এরকম একটা বিষয়। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মন দিয়ে বলছি আমার খুব খুশি আমি আরকি। তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি আম ভাবছি অনেকদিন ধরে Q&A ভিডিও করব। তো এটা সম্পূর্ণ তোমাদের চয়েস। তোমরা যদি আমায় কোয়েশ্চেন না করো, অ্যান্সারটা আমি কী করে দেবো? তো আমি কমিউনিটি পোস্ট করেই, বাট অনেক সময় হয়তো তোমাদের চোখে পড়ে না বা তোমাদের চোখ দিয়ে এড়িয়ে যায় জিনিসটা কোনো কারণবশত, হোয়াটএভার ইট ইজ। তো তোমরা যদি চাও যে মানে তোমরা যদি ভাবো যে সেই যোগ্যতা আমি প্রাপ্য করে নিয়েছি যে আমি Q&A ভিডিও করতে পারবো, তো তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো। আমি খুব খুশির সাথে একটা Q&A ভিডিও করতে চাই। সত্যি কথা বলতে আমি করতে চাই। তোমাদের সাথে আমি ইন্টারেক্ট করতে চাই, কথা বলতে চাই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। অনেক কথা বলে দিয়েছি আর না। তো বাই গাইস।